আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন ফ্রান্স না পর্তুগাল কোন দেশে খুব সহজে বৈধ হওয়া যায়। এই প্রশ্নটি সবার কাছে যে আমি ফ্রান্সে বৈধ হতে পারবো কি খুব সহজেই, না পর্তুগালে আমি খুব সহজে বৈধ হব। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং এটাও জানতে পারবেন যে কোন দেশে আসলে সবচেয়ে ভালো হবে আপনার জন্য। কারণ এই দুটি দেশে প্রচুর বাংলাদেশি এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। প্রথম আমি পর্তুগাল নিয়ে একটু আলোচনা করতে চাই। পর্তুগাল এমন একটি দেশ, এই দেশ ফ্রান্সের পার্শ্ববর্তী দেশ। তো পর্তুগালের আপনার অর্থনৈতিক একবারই ডাউন। পর্তুগালে বৈধ হওয়া কিভাবে যায়? পর্তুগালে বৈধ হওয়া যায় বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে বৈধ হওয়া যায়। তবে সেই ক্ষেত্রে ফ্রান্সের কথা বলতেই হবে। ফ্রান্স এবং পর্তুগালের মধ্যে পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে ফ্রান্সের কাগজ অর্থাৎ পেপার বৈধর যে বিষয়টা রয়েছে অনেক ভালো। ফ্রান্সে যারা বৈধ বৈধ হওয়া খুবই সহজ। ফ্রান্সে একবার যদি আপনি বৈধ হয়ে যান তাহলে আপনি কতটুকু সুযোগ পাবেন এই বিষয় নিয়ে আপনার কোনো ধারণা নেই। আপনি এই দেশে ফ্রান্সে বৈধ হলে আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন সুযোগ পাবেন। যদি আপনি ভবিষ্যতে রিটায়ার্ড হয়ে যান কাজে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে টাকা পাবেন। পর্তুগালের বিষয়গুলো ভিন্ন। পর্তুগালের টাকার মাধ্যমে বৈধ হওয়া, তবে ফ্রান্সে টাকা লাগে না। ফ্রান্সে যদি বৈধ হন তাহলে আপনার একটা টাকাও দিতে হবে না। আপনি কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনার পরিবারকে বাংলাদেশ থেকে ফ্রান্সে নিয়ে আসতে পারবেন। অনেকেই বলবেন পর্তুগালে তো ফ্যামিলি নিয়ে আসা যায়, তবে আমি একটা কথা বলবো, পর্তুগালে আপনি সম্পূর্ণ প্রসেসটা টাকার উপর আপনি করবেন। ভিসার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই আপনাকে টাকা দিতে হবে। তবে ফ্রান্সে একটা টাকাও লাগবে না। বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন ফ্রান্সের মতো জায়গায়। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ, যে ফ্রান্স এমন একটা দেশ, এই দেশের সব সুযোগ রয়েছে, ভালো ভালো সুযোগ রয়েছে। এবং আপনি যদি ফ্রান্সে বৈধ হয়ে যান তাহলে আপনি ফ্রান্সের একটা কাগজ পাবেন। সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে ডাক্তার দেখাতে পারেন, কোনো রকমের টাকা লাগবে না। পর্তুগালের ক্ষেত্রে ভিন্ন। পর্তুগালে আপনি টাকা দিয়ে ডাক্তার দেখাতে হয়, সেই ক্ষেত্রে একটা আপনাকে টাকা দিতে হয়, প্রচুর টাকা দিতে হয়। ফ্রান্সে টাকা দিতে হয় না। ফ্রান্সে আপনাকে অটোমেটিকলি তারা চেক করবে এবং যে টাকাটা, ডাক্তারের যে টাকাটা কিন্তু আপনাকে সরকার থেকে পে করা হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা সকলের জন্য ফ্রান্স। পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যে পার্থক্য অনেক রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি কয়েকটি পার্থক্যের কথা বললাম। এক হচ্ছে পেপার, সেকেন্ড হচ্ছে ডাক্তার, এবং 3 নাম্বার বিষয়টা নিয়ে শেয়ার করেছি কাজের ক্ষেত্রে। আরেকটা বিষয় শেয়ার করতে চাই, পর্তুগালে আপনারা যে সুবিধাটি পান না সেটা হচ্ছে প্রতি বছর আপনারা যে কাজ যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া হয় না। অর্থাৎ বেকার, আপনি যেমন বেকার, বর্তমানে আপনার কাজ নেই, কোনো কিছু নেই, আপনাকে টাকা দিচ্ছে না পর্তুগাল। তবে ফ্রান্সের ক্ষেত্রে ভিন্ন। ফ্রান্সে আপনি যদি বৈধ থাকেন, বৈধ অবস্থায় থাকেন, তাহলে কাজ আপনি না করলে প্রতি মাসে আপনাকে টাকা দেওয়া হয়। তো পর্তুগাল থেকে ফ্রান্স অনেক বেটার একটি কান্ট্রি। আপনারা এই দুটির মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।